সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। উদ্ভূত এই পরিস্থিতির মধ্যে আশা করি সকলেই বাসায় পড়াশোনা করছে, কারণ দীর্ঘ সময় কিন্তু আমাদের অতিবাহিত করতে হচ্ছে। 1 মাস, 2 মাস, 3 মাস চলছে। সুতরাং পড়াশোনাটা দৈনন্দিন করাই ভালো। কারণ তুমি হয়তো মনে করছো যে আর একটু কিছুদিন পরে পড়বো, আর একটু কিছুদিন পরে স্বাভাবিক হবে, এরকম করে আসলে ওভারকাম করাটা অনেক কঠিন হয়ে যাবে। আমাদের ক্লাস কিন্তু নিয়মিত হচ্ছে, পরীক্ষা হচ্ছে, বিভিন্ন শীট দেওয়া হচ্ছে, সুতরাং নিয়মিতই কিন্তু সবগুলো হচ্ছে। তুমি যদি এর সাথে তাল মিলিয়ে চলতে পারো তাহলে সিলেবাস কমপ্লিট করাটা অনেক সহজ হবে, প্লাস তোমার পড়াগুলো গুছিয়ে নেওয়াটা সম্ভব হবে। সুতরাং আশা করি আমাদের এই ক্লাসগুলো, আমাদের এই পরীক্ষাগুলো, আমাদের এই শীটগুলো তোমরা ফলো করছো, অনুসরণ করছো এবং সেই অনুযায়ী কাজ করছো। এবং কাজ এইভাবে কাজ করলে আশা করি তোমাদের সিলেবাসগুলো কমপ্লিট করাটাও সুবিধা হবে। তো ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য। বিগত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকেও আমরা অষ্টম অধ্যায় আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা 1 থেকে 5 পর্যন্ত পাঠ দেখেছি। আজকে আমরা আলোচনা করব পাঠ 6 এবং 7, এই দুইটা পাঠ 6 এবং 7। তো পাঠ 6 এর মূল বিষয় হচ্ছে ন্যাচারাল ডিজাস্টারে কিছু কজ থাকে, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ তো কারণ ছাড়া হয় না, কোনো না কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগটা হয়। এই সেই কারণগুলো কি? স্পেসিফিক ভাবে প্রাকৃতিক দুর্যোগ হয়তো প্রতিরোধ করা সম্ভব না, বন্ধ করা সম্ভব না, কিন্তু if we know the cause of natural disaster, in fact we can reduce the loss. So আমাদেরকে এই কারণগুলো সম্পর্কে কিছুটা হলেও জানা দরকার। তো পাঠ 6 থেকে বড় প্রশ্ন হিসেবে আমি একটা প্রশ্ন দিয়েছি, এটাই বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসি। সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণগুলো ব্যাখ্যা করো। গ বা ঘ হিসেবে, অথবা প্রাকৃতিক দুর্যোগ কেন হয়, অথবা প্রাকৃতিক দুর্যোগের সংগঠনের বিষয়গুলো আলোচনা করো। এখান থেকে ছোট প্রশ্ন দিয়েছি দুইটা, ক বা খ হিসেবে। সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান কিভাবে আমাদের প্রাকৃতিক দুর্যোগ ঘটায়। আমাদের দেশেও কিছু ভৌগোলিকগত অবস্থান আছে, যে অবস্থানগুলো আমাদেরকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হওয়া থেকে কারণ সৃষ্টি করে। আরেকটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণগুলো কি। আমাদের দেশেও কিছু প্রাকৃতিক বিষয় আছে, সেই বিষয়গুলো আমাদের প্রাকৃতিক দুর্যোগে ত্বরান্বিত। তো এবার আমরা এই বড় প্রশ্ন আলোচনা করলে অটোমেটিক্যালি এই দুটো প্রশ্নের উত্তর সম্পর্কে ধারণা পাওয়া যাবে। বিভিন্ন কারণে প্রাকৃতিক দুর্যোগটা ত্বরান্বিত হয়। প্রাকৃতিক দুর্যোগ হয় এমন না যে এইগুলো কারণে প্রাকৃতিক দুর্যোগ হবে, এমন না। মানে এই রিজনগুলো, এই কজগুলো ন্যাচারাল ডিজাস্টারকে উৎসাহিত করে। মানে এগুলো থাকলে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো প্রথমেই বলা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন, ভৌগোলিক অবস্থান। কোন দেশে প্রাকৃতিক দুর্যোগ কেমন হবে তা কিছুটা ওই দেশে ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে। যেমন ধরো বাংলাদেশে কি উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, এই যে একটা বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে যেমন প্রাকৃতিক দুর্যোগ হয় আবার অনেক প্রাকৃতিক দুর্যোগকে রক্ষা করে। যেমন ধরো হিমালয় পর্বত থাকার কারণে আমাদের দেশে কিন্তু তুষারপাত হয় না, বরফ জমে যায় না। এটা যেমন আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ রক্ষা করছে। আবার বিভিন্ন ধরনের সমুদ্র কেন্দ্রিক ঘূর্ণিঝড়, কিছুদিন আগে একটা ঘূর্ণিঝড় আঘাত করলো, এরকম ঘূর্ণিঝড়গুলো আমাদের দেশে আঘাত সুবিধা হয়। আর সুবিধা হচ্ছে মানে এই কারণগুলো ঘটে এই প্রাকৃতিক ভৌগোলিক অবস্থান হয়। আরেকটা বিষয় দেখো যে আমাদের ভৌগোলিকভাবে আমরা হচ্ছে ভাটির দেশ, অর্থাৎ আমাদের দেশটা নিচু। আমাদের ম্যাক্সিমাম নদীর উৎপত্তি ভারত অথবা নেপালের পাহাড় থেকে। শুধু অনেক দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের দেশে এই নদীগুলো আছে। এই নদীগুলো আমাদের বিভিন্ন ধরনের ন্যাচারাল ডিজাস্টারকে ইনক্রিজ করছে। সুতরাং ভৌগোলিক অবস্থান কোন দেশে প্রাকৃতিক দুর্যোগ ত্বরান্বিত করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। 2 নম্বর মান হচ্ছে
যে জলবায়ুগত প্রভাব। আমরা জানি যে জলবায়ু দুর্যোগ সংগঠনে একটা ভূমিকা রাখে। যেমন ধরো আমাদেরকে বলা হচ্ছে মৌসুমী জলবায়ুর দেশ বাংলাদেশ। মৌসুমী জলবায়ুটা কি? যে বায়ু ঋতু পরিবর্তনের সাথে সাথে দিক পরিবর্তন করে তাকে বলা হয় মৌসুমী বায়ু। সুতরাং ঋতু পরিবর্তন হচ্ছে বায়ুর গতিও পরিবর্তন হচ্ছে। এই বায়ু আমাদের দেশের জলবায়ুতে ব্যাপক প্রভাব ফেলে। ফলে দেখা যায় যে আমাদের দেশে শীতকালে শুষ্ক এবং আর্দ্র থাকে, বৃষ্টিপাত তেমন হয় না। আবার এই বায়ুটা যখন ঘুরে বঙ্গোপসাগরের উপর দিয়ে আসে তখন দেখা যায় বর্ষাকালে ব্যাপক বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হচ্ছে। সুতরাং আমাদের দেশে জলবায়ুগত প্রভাব বা পৃথিবীর জলবায়ুটাও ওই দেশে বা ওই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ কেমন হবে তার ক্ষেত্রে ভূমিকা রাখে। ভূমির গঠন, ভূমি মানে মাটির গঠন, মাটি কিভাবে গঠিত হয়, কি দিয়ে গঠিত হয়, মানে ভূমির রূপটা কেমন। যেমন আমাদের দেশের ভূমির রূপ হচ্ছে, আমাদের দেশের ভূমিটা ঢালু এবং এখানে নদীর সংখ্যা বেশি। ফলে দেখা যায় যে এই সব ঢালু এবং নদীর সংখ্যা বেশি হওয়ার কারণে বিভিন্ন ধরনের দুর্যোগ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। যেমন নদীগুলো আমাদের শুকিয়ে যায়, ফলে ব্যাপক খরা হয়, মাঠ চৌচির হয়ে যায়। আবার আমাদের এখানে বিভিন্ন ধরনের ভূমির গঠনের কারণে দেখা যায় যে মাটি শুকিয়ে গেলে সেটা এতই ফেটে যায় যে কৃষক ফসল উৎপাদন করতে পারে না। সুতরাং এই ডিজাস্টারগুলো হয়। ফোর্থ যে কারণটা সেটাকে বলা হচ্ছে নদী নালা। আমরা অনেক আগে থেকে জানি যে আমাদের দেশ নদীমাতৃক দেশ, প্রচুর অসংখ্য ছোট বড় নদী নালা আমাদের দেশে পড়েছে। এই নদীগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। যেমন আমাদের নদীগুলো হচ্ছে সর্পিল আকৃতির, মানে হচ্ছে আঁকা বাঁকা। আঁকা বাঁকা বলা হয় আমাদের দেশের নদীগুলো সর্পিল আকৃতির, আঁকা বাঁকা। এই আঁকা বাঁকা নদীর কারণে আমাদেরকে দেখা যায় যে রিভার ইরোশন বা নদী ভাঙনের প্রবণতাটা বেশি। এটাও একটা ন্যাচারাল ডিজাস্টার। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই আমাদের দেশে যেমন প্রভাব ফেলে তেমনি পৃথিবীর অন্যান্য দেশেও এই ন্যাচারাল ডিজাস্টার কারণের ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলে। আশা করি প্রাকৃতিক দুর্যোগের কারণগুলো সম্পর্কে আমরা ধারণা পাই। এখান থেকে এই প্রশ্নের উত্তরও কিন্তু আমরা পেয়ে গেছি যে ভৌগোলিক অবস্থান কিভাবে আমাদের দুর্যোগ ঘটায়। কারণ হচ্ছে যে আমরা যখন বললাম যে ভৌগোলিক অবস্থা, তখন উদাহরণ হিসেবে দিয়েছি যে আমাদের উত্তরে কোন পাহাড়ের জন্য আমাদেরকে বেশি শীত পোহাতে হয় না বা তুষারপাত বরফ পড়ে না, বঙ্গোপসাগর। সুতরাং এটা ব্যাখ্যা করলে এটার উত্তর পাওয়া যায়। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণ, পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগের যে কারণ আমাদের দেশেও আমাদের মতো করে সেগুলো কারণ থাকে। তো এগুলো ভৌগোলিক অবস্থান, জলবায়ু, ভূমির গঠন, নদী, পৃথিবীর অন্যান্য ক্ষেত্রেও যেমন বড় একটা ভৌগোলিক অবস্থানগত কারণ প্রাকৃতিক দুর্যোগে, আমাদের দেশেও ঠিক তেমনি যে প্রাকৃতিক দুর্যোগের কারণগুলো এইরকমই সেম। সুতরাং এই পয়েন্টগুলো 2 নম্বর দিলে উত্তর হয়ে যাবে। আচ্ছা, এবার গেল পার্ট 6। এবার আমরা দেখব পার্ট 7 সম্পর্কে। পার্ট 7 এ বলা হয়েছে যে ন্যাচারাল ডিজাস্টার হোক বা ম্যান মেড ডিজাস্টার হোক, আমাদের জীবনে there is some impact। তাই না, আমাদের জীবনে এর একটা প্রভাব ফেলে। সেটা ইতিবাচক প্রভাবই বলো বা নেতিবাচক প্রভাব। তার মানে ইমপ্যাক্ট যখন বলবে, প্রভাব যখন বলবে, এটা কিন্তু ভালো প্রভাব হতে পারে, খারাপ প্রভাবও হতে পারে। সুতরাং প্রভাব মানে যে খারাপ এমন না, প্রভাব মানে সেটা ভালো প্রভাব হতে পারে, খারাপ মানে ইমপ্যাক্ট। there are two kinds of impact, negative impact and positive impact। তো আমরা যখন প্রভাব দিব, নেগেটিভ বা পজিটিভ দুটাই দেব। পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তবে তোমাদের বইয়ে নেগেটিভটা বেশি হাইলাইট করা হয়েছে, নেগেটিভটা বেশি বলা হয়েছে। সুতরাং আমরা দেখছি যে আমাদের জীবন ব্যবস্থার উপরে দুর্যোগগুলো কিভাবে প্রভাব ফেলে তার কিছু বিষয় বলা হয়েছে। যেমন ধর একটা উদাহরণ দিই বা একটা গল্প বলি যে আমাদের দেশের শহরগুলোতে স্লাম বা বস্তি ব্যাপক। বস্তি, আর বস্তি যারা আসে তারা কি সবাই বস্তিতে বসবাস করার জন্যই আসে, না এর পেছনে কোনো কারণ আছে? The most common natural disaster of our country is river erosion and flood. Every year আমাদের দেশে কোথাও না কোথাও নদী ভাঙন এবং বন্যা হবে। This is the main reason to build a slum। কারণ হচ্ছে যে নদী ভাঙন এমন একটা জিনিস বা বন্যা যখন হয় এমন একটা জিনিস যেটা অনেক মানুষকে নিঃস্ব করে দেয়। মুহূর্তের মধ্যে, রাতের মধ্যে সে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়। সে তখন বাধ্য হয়
শহরে যে কিছু একটা করতে, তখন সে কোথায় বাস করবে? বস্তিতে যে বসবাস করবে। কারণ এইরকম আমাদের জীবনে আমাদের প্রাকৃতিক বিভিন্ন ধরনের প্রভাব রয়েছে। সুতরাং বলা যায় যে বিভিন্ন কারণে এই দুর্যোগগুলো আমাদেরকে প্রভাবিত করে। সুতরাং বাংলাদেশের মানুষের জীবনের উপর দুর্যোগের প্রভাব সম্পর্কে যখন বলবো, তখন দেখব যে এই বিভিন্ন প্রভাব আমাদেরকে লক্ষ্য করা যায়। যেমন ধরো প্রথম প্রভাব বলা হচ্ছে যে ক্ষেতের ফসল, ঘরবাড়ি, গবাদি পশু, গাছপালা, মাছের খামার, শিল্প কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়। এখন কিছু দুর্যোগের কথা বলবো বাংলাদেশে যেগুলো, যেমন ধরো বন্যা, খরা, বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড়, তারপরে হচ্ছে তোমার নদী ভাঙন, এগুলো খুব কমন। এই বিষয়গুলো আমাদের দেশের গ্রামে বা উপকূল এলাকায় সবগুলোকে ক্ষতিগ্রস্ত করে। ক্ষেতের ফসল প্রতি বছর আমাদের দেশে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়, হয় বন্যায়, হয় ঘূর্ণিঝড়ে, হয় বন্যায়। গবাদি পশু মারা যায় বা নষ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয়, গাছপালা, মাছের খামার, শিল্প কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান। এই যে কিছুদিন আগে আমফান যে আঘাত হলো, এর ফলে কিন্তু প্রত্যেকটা সেক্টরে, কোস্টাল এলাকা বা আমাদের এবার তো উত্তরাঞ্চলে অনেক প্রভাব ফেলেছে। কোন না কোন জায়গায় এগুলো কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যার এগুলো ক্ষতিগ্রস্ত হয় তার জীবনের উপর একটা বড় নেগেটিভ প্রভাব ফেলে। এখানে তো পজিটিভ হবে, এটা নেগেটিভ প্রভাব ফেলে। সুতরাং এই বিষয়গুলো আমাদের মানুষের জীবন ব্যবস্থার উপরে ব্যাপক এবং মারাত্মক প্রভাব ফেলে। আচ্ছা, নারী, শিশু, বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়। যখন ন্যাচারাল ডিজাস্টার গুলো হয় আমাদের দেশে, তখন সবচেয়ে বেশি এফেক্টেড হয় দিস কাইন্ড অফ পিপল। নারীরা, শিশু, বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী জনগোষ্ঠী, এরা কিন্তু চট করে আশ্রয় কেন্দ্রে যেতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না। ফলে এই সকল সেনসিটিভ মেম্বারগুলো অফ আওয়ার সোসাইটি, অফ আওয়ার ফ্যামিলি, তারা কিন্তু ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়। আরেকটা কমন সেটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগের হওয়ার পরে নানা ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটে। ছড়িয়ে ছিটিয়ে পশু পাখি পড়ে থাকে, এখানে মৃতদেহ পড়ে থাকে, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা একসাথে হয়ে যায়। ফলে দেখা যায় বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে, ডায়রিয়া, অংশয় বা নানা ধরনের রোগ ব্যাধি আমাদের দেশে ছড়িয়ে পড়ে। এগুলোও কিন্তু আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। অনেক সময় ক্ষেত্রে দেখা যায় যে দুর্যোগ যতটা না দুর্বিষহ করছে, দুর্যোগ পরবর্তী রোগ ব্যাধি আমাদেরকে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। দুর্যোগের ফলে বিশুদ্ধ পানির অভাব, অনেক কল নষ্ট হয়ে যায়, অনেক কল ডুবে যায়, অনেক পুকুর বা বিভিন্ন ধরনের কুয়া নষ্ট হয়ে যায়, ডুবে যায়। ফলে বিশুদ্ধ পানযোগ্য পানির পরিমাণটা কমে যায় বা পানির সমস্যা হয়। যখন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষেতের ফসল, জমি জমা, গবাদি পশু নষ্ট হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় বা ধ্বংস হয়ে যায়, মারা যায়, তখন স্বাভাবিকভাবে অনেক মানুষই নিঃস্ব হয়ে যায়। তাদের কিছুই থাকে না, তাদের বসবাস করার জন্য, তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য, তাদের জীবিকা নির্বাহের জন্য কিছুই থাকে না। ফলে তারা নিঃস্ব হয়ে যায়। এইটা আমাদের দেশের জনগণের জীবনে প্রাকৃতিক দুর্যোগের একটা বড় কারণ। লাস্টে যেটা বললাম যে আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগের ফলে বস্তির জীবন শুরু হয় অনেক মানুষের। শহরগুলোতে দেখা যায় এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষরা কি করবে, গ্রামে তখন তারা কি করে, শহরে এসে বসবাস করে এবং বস্তির জীবনের অবস্থা হয়ে যায়। বস্তির জীবন তো আমরা জানি যে বস্তি যারা বসবাস করে তারাও যেমন দুর্বিষহ জীবনযাপন করে, বস্তি নিজেও একটা সমস্যা। কারণ বস্তিটা বা শহরে নানা ধরনের ক্রাইমের জন্ম দেয়। ওরা যেমন স্বাভাবিক ভালো জীবনযাপন করতে পারে না, ঠিক তেমনি বস্তির কারণে ওই শহরের আশেপাশে, ওই বস্তির আশেপাশে মানুষও কিন্তু স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। সুতরাং এইসব বিষয়গুলো অবশ্যই আমাদের দেশের মানুষের জীবনে দুর্যোগের নেগেটিভ প্রভাব। সবই কিন্তু নেগেটিভ ইমপ্যাক্ট অফ ন্যাচারাল ডিজাস্টার বলতে, তাই না? দুর্যোগের কিছু এর হচ্ছে ভালো দিকও থাকতে পারে। যেমন ধরো বন্যা, তো আমাদের দেশে খুবই সাধারণ একটা প্রাকৃতিক দুর্যোগ বন্যা। বন্যা আমাদেরকে নানা ক্ষতিগ্রস্ত ভাবে, নানাভাবে অসহায় করে দেবে। কিন্তু বন্যার পরে আবার কিন্তু জমির উর্বরতাও বৃদ্ধি পায়। অর্থাৎ বন্যার পানি যখন নেমে যায় তখন দেখা যায় ওই জমিটা মারাত্মক উর্বর হয়। ফলে দেখা যায় যে পরবর্তী বছরে ওই জমিতে অনেক বেশি ফসল উৎপাদন হয়। সুতরাং এভাবে প্রাকৃতিক দুর্যোগের তো অবশ্যই খারাপ দিক অনেক বেশি, কিন্তু কিছু কিছু ভালো দিকও আছে। আর 7 থেকে আমি দুইটা ক খ প্রশ্ন দিয়েছি। একটা দিয়েছি আমাদের দেশে বন্যা কিভাবে মানুষের
জীবনে প্রভাব ফেলে। আরেকটা দিয়েছি প্রাকৃতিক দুর্যোগ স্বাস্থ্য ব্যবস্থার উপর কিভাবে প্রভাব ফেলে। আমি আগে বলেছি যে বন্যা আমাদের দেশে খুবই কমন একটা ন্যাচারাল ডিজাস্টার। কিভাবে প্রভাব ফেলে আমি সেটা আলোচনা করলাম যে বন্যার ফলে জীবন ক্ষতিগ্রস্ত হয়, সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়, বন্যার ফলে অনেকে ঘরবাড়ি জমি জমা হারিয়ে নিঃস্ব হয়ে যায়। ফলে দেখা যায় যে সবকিছুই আমাদের দেশে বন্যার ক্ষতিগ্রস্ত হওয়ার একটা প্রবণতা বেশি। প্রাকৃতিক দুর্যোগ স্বাস্থ্য ব্যবস্থার উপর, এটা আমরা আগে বললাম যে প্রাকৃতিক দুর্যোগ অনেক অঞ্চলে নানা ধরনের রোগ ব্যাধি ছড়ায়, নানা ধরনের রোগের প্রাদুর্ভাব সৃষ্টি করে। ফলে দেখা যায় একসাথে অনেক মানুষ যখন রোগাক্রান্ত হয়ে যায় তখন সেখানে একটা স্বাভাবিক পরিবেশ থাকে না। যেমন বর্তমানে বাংলাদেশে অবস্থা হচ্ছে যে অনেক মানুষ একসাথে রোগী হয়ে যাচ্ছে, ফলে স্বাস্থ্য সেবাটা অনেকটাই দুর্বিষহ হয়ে যাচ্ছে। কারণ বিশুদ্ধ পানির অবস্থা সংকট দেখা যায়, ফলে মানুষের স্বাস্থ্য নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এই ছিল আজকের অষ্টম অধ্যায় পাঠ 6 এবং 7। তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, সেটা হচ্ছে আমি বাংলাদেশের মানুষের জীবনে দুর্যোগের প্রভাব নিয়ে আলোচনা করছি, জীবনে দুর্যোগের প্রভাব। এবার তোমরা বাড়ির কাজ করে দেখাবা অর্থনীতিতে দুর্যোগের প্রভাব। হোয়াট ইজ দ্য ইমপ্যাক্ট অফ ন্যাচারাল ডিজাস্টার ইন আওয়ার ইকোনমি। এটার সাথে রিলেটেড, এভাবে দিও না, এটার সাথে রিলেটেড অন্যভাবে একটু তোমরা হাউস জবাবটা উপস্থাপনা করবে এবং হাউস জবাব এইচডব্লিউটা উপস্থাপনা করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো। এগুলো বলো যে আমি এই কাজটা করেছি, এই পরীক্ষাটা দিয়েছি, স্যার কেমন হলো, ভালো হলো নাকি মন্দ হলো, আমি দিলাম কি না দিলাম, এগুলো সম্পর্কে গ্রুপে আলোচনা করো। গ্রুপে আলোচনা করলে কি হবে যে আমি ক্লাসটা দিচ্ছি বা এই পরীক্ষাটা দিচ্ছি, তাতে তোমাদের সাথে আমাদের যোগাযোগটা বাড়বে এবং এগুলো কোনটা বুঝতে পারছো না বা কোনটা আরো বোঝানো দরকার ছিল কথোপকথন হবে জানা হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাইকে, শুভেচ্ছা।